গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী হত্যায় সকল শিক্ষার্থীদের দাবি সমূহ: ১. শ্রাবণী হত্যায় অভিযুক্ত বাস ড্রাইভারকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। ২. ক্ষতিপূরণ হিসেবে ৩ দিনের মধ্যে শ্রাবণীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৩. প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে স্টার লাইন পরিবহন দুর্ঘটনা ঘটিয়েছে, তাই তাদের কিছু বাস উত্তেজিত ছাত্র জনতা গাড়ি ভাঙচুর করেছে। যদি অন্য কোনো পরিবহন এই দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বাস ভাঙার ক্ষতিপূরণ ওই পরিবহন দিবে এবং যে গাড়ি ঘটনা ঘটিয়েছে তার প্রমাণসহ দিতে হবে। ৪. রোড অ্যান্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী 27/9/2025 খ্রিস্টাব্দে আজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ ১ মাসের মধ্যে তৈরির প্রতিশ্রুতি দিতে হবে। ৫. শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে প্রতিষ্ঠানের পাশে সংযোগ সড়ক মাটি দিয়ে ভরাট করতে হবে। ৬. শিক্ষার্থীদের রাস্তা পারাপারের নিরাপত্তার জন্য ফুটওভার ব্রিজ হওয়ার পূর্ব পর্যন্ত সকাল ৭ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একজন ট্রাফিক পুলিশকে দায়িত্ব প্রদান করতে হবে। ৭. ভবেরচর বাস স্ট্যান্ড হতে কলেজ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে ফুটপাত রাস্তা তৈরি করতে হবে। ৮. বিকাল ৫ ঘটিকায় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও ফুটওভার ব্রিজ প্রদানকারী কর্তৃপক্ষের উপস্থিত থেকে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম। একটা কথা ছিল, এখানে আমরা যে দাবিগুলো দিছি আর যে দাবির সাথে যে সময়টা আমরা নিয়োগ করে দিছি ততদিনের ভিতরেই এই দাবিগুলো পূরণ করতে হবে। যেরকম তারপরে একটা প্রধান কথা হচ্ছে এটা যে ক্ষতিপূরণ হিসাবে ৩ দিনের মধ্যে ১ কোটি টাকা তার ফ্যামিলির হাতে পৌঁছে দিতে হবে। এটা কোনো দাবিগুলোর সাথে বলা আছে। গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী হত্যায় সকল শিক্ষার্থীদের দাবি সমূহ: ১. শ্রাবণী হত্যায় অভিযুক্ত বাস ড্রাইভারকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। ২. ক্ষতিপূরণ হিসেবে ৩ দিনের মধ্যে শ্রাবণীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৩. প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে স্টার লাইন পরিবহন দুর্ঘটনা ঘটিয়েছে, তাই তাদের কিছু বাস উত্তেজিত ছাত্র জনতা গাড়ি ভাঙচুর করেছে। যদি অন্য কোনো পরিবহন এই দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে বাস ভাঙার ক্ষতিপূরণ ওই পরিবহন দিবে এবং যে গাড়ি ঘটনা ঘটিয়েছে তার প্রমাণসহ দিতে হবে। ৪. রোড অ্যান্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী 27/9/2025 খ্রিস্টাব্দে আজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ ১ মাসের মধ্যে তৈরির প্রতিশ্রুতি দিতে হবে। ৫. শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে প্রতিষ্ঠানের পাশে সংযোগ সড়ক মাটি দিয়ে ভরাট করতে হবে। ৬. শিক্ষার্থীদের রাস্তা পারাপারের নিরাপত্তার জন্য ফুটওভার ব্রিজ হওয়ার পূর্ব পর্যন্ত সকাল ৭ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একজন ট্রাফিক পুলিশকে দায়িত্ব প্রদান করতে হবে। ৭. ভবেরচর বাস স্ট্যান্ড হতে কলেজ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে ফুটপাত রাস্তা তৈরি করতে হবে। ৮. বিকাল ৫ ঘটিকায় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও ফুটওভার ব্রিজ প্রদানকারী কর্তৃপক্ষের উপস্থিত থেকে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম। একটা কথা ছিল, এখানে আমরা যে দাবিগুলো দিছি আর যে দাবির সাথে যে সময়টা আমরা নিয়োগ করে দিছি ততদিনের ভিতরেই এই দাবিগুলো পূরণ করতে হবে। যেরকম তারপরে একটা প্রধান কথা হচ্ছে এটা যে ক্ষতিপূরণ হিসাবে ৩ দিনের মধ্যে ১ কোটি টাকা তার ফ্যামিলির হাতে পৌঁছে দিতে হবে। এটা কোনো দাবিগুলোর সাথে বলা আছে।